মিয়ানমার বাহিনী কতটুকু অগ্রসর হলে আমরা মনে করব যে তারা আমাদের উপরে আক্রমণ করছেন, এটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা খুবই হতাশ হয়েছি এই বাজেটে, এবং আমরা বিভিন্নভাবে সরকারি কর্মকাণ্ড যেগুলো হচ্ছে তাতে সত্যিকার অর্থে জনগণের সমস্যা নিয়ে সরকার যে বিচলিত, এটা মনে হচ্ছে না। যাদের সচ্ছলতা আছে আমি সবার কিন্তু আহ্বান জানাবো, আমাদের পাশের এই মানুষগুলিকে দিকে লক্ষ্য রাখবেন। সবাই মিলে যদি আমরা উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকার অর্থে আমাদের উৎসব পালন। আসলে এককভাবে আমরা কোনো উৎসব আনন্দ করতে পারি না। আমাদের সম্মিলিতভাবে, সামাজিকভাবে এবং দেশের সকল মানুষ যেন সমানভাবে আমরা উদযাপন করতে পারি, তার জন্য সকলেই দায়িত্ব আছে। সবাই এগিয়ে আসুন, পাশে দাঁড়ান, যারা অসহায় তাদের পাশে দাঁড়ান। আমাদের দেশটি যেন সুন্দরভাবে চলে, সামনের দিকে যে অসহায় গরিব মানুষ তারা যেন সচ্ছলতা ফিরে পায়, আবার আমাদের সমানভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলে মিলে আমরা সম্মিলিতভাবে যেন এগিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে সাম্যতা থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, অন্যায় অবিচার থাকবে না। আমরা যেন সামনের দিকে এই ধরনের একটি দেশ উপহার পাই, আল্লাহর কাছে আমাদের এইটাই প্রার্থনা। আমরা খুবই হতাশ হয়েছি এই বাজেটে, এবং আমরা বিভিন্নভাবে সরকারি কর্মকাণ্ড যেগুলো হচ্ছে তাতে সত্যিকার অর্থে জনগণের সমস্যা নিয়ে সরকার যে বিচলিত, এটা মনে হচ্ছে না। তারা সরকার চালিয়ে যেতে চাচ্ছেন নিজেদের ইচ্ছা অনিচ্ছার উপরে। আমরা মনে করি যে এর থেকে উদ্ধার পাওয়া উচিত, এবং সরকারের এখানে দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত, অথবা জনগণকে এগিয়ে এসে সরকারকে সেটা করার জন্য বাধ্য করতে হবে। সেন্ট মার্টিনের ব্যাপারে সরকারের এখনকার কাজকর্ম নিয়ে দেশবাসী উদ্বিগ্ন, কেননা ওনারা কী করতে চাচ্ছেন আমরা বুঝতে পারছি না। কতটুকু মিয়ানমার বাহিনী কতটুকু অগ্রসর হলে আমরা মনে করব যে তারা আমাদের উপরে আক্রমণ করছেন, এটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। সরকারের কথায় মনে হচ্ছে যেখানে আমাদের লোক সেখানে যেতে পারছে না, সেখানে মিয়ানমার আবার সেন্ট মার্টিন থেকে লোক বেরিয়ে আসতে পারছে না, তাদেরকে সবসময় একটা ঝুঁকির মুখে থাকতে হচ্ছে। সেই অবস্থা থেকে আমরা যদি এখনও মনে করি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সঠিকভাবে একটা সিদ্ধান্ত আসবো, হতে পারে, কিন্তু আমাদের উচিত আমাদের শক্তি নিয়ে দাঁড়ানো এবং তাদেরকে সেটি বুঝিয়ে দেওয়া যে অন্য কিছু করে তোমরা পার পাবে না, আমরা সহজে তোমাদেরকে সেইভাবে করতে দেব না। আমাদের দেশ আমরা রক্ষা করব, এবং যদি কেউ এগিয়ে আসে আমরা কঠোর হস্তে তাদেরকে দমন করব।